জানাবো। সূরা তাহরিমের সেই আয়াত নাজিল হওয়ার সাথে আরও কিছু ঘটনা জড়িত রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে এইলার ঘটনা, বা যেই ঘটনার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের থেকে প্রায় 1 মাস আলাদা ছিলেন, সেই ঘটনা। কি ঘটেছিল তখন? কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছ থেকে 1 মাস পৃথক ছিলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু সেই পুরো ঘটনা খুলে বলতে শুরু করলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়াকুন্না মা'শারা কুরাইশিন নাগলিবুন নিসা ফালাম্মা কাদিমনা আলা আনসারি ইযা হুম কওমুন নাগলিবুহুম নিসাউহুম। আমরা কুরাইশ গোত্রের পুরুষরা মহিলাদের উপরে প্রভাবশালী ছিলাম, কিন্তু আমরা যখন মদিনায় আনসারদের কাছে আসলাম তখন আমরা দেখতে পেলাম এখানকার নারীরাও পুরুষদের উপরে প্রভাব বিস্তার করে। ধীরে ধীরে আমাদের মহিলারাও আনসারি মহিলাদের রীতিনীতি গ্রহণ করতে লাগল। অন্য সূত্রে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন এভাবে, ওয়াল্লাহি ইন কুন্না ফিল জাহিলিয়াতি মা নাউদ্দু লিন-নিসাই আমরান হাত্তা আনজালাল্লাহু তাআলা ফীহিন্না মা আনজালা ওয়া কাসামা লাহুন্না মা কাসামা। আল্লাহর কসম, জাহিলি যুগে আমরা নারীদের প্রতি তেমন একটা গুরুত্ব দিতাম না। এরপর আল্লাহ তাআলা তাদের প্রতি যা অবতীর্ণ করার অবতীর্ণ করলেন এবং তাদের জন্য যা নির্ধারণ করার তা নির্ধারণ করলেন। এরপর ওমর ইবনুল খাত্তাব বলছেন, একদিন আমি আমার স্ত্রীকে কোনো এক কারণে ধমক দিলাম। সাথে সাথে সে আমার কথার পাল্টা উত্তর দিল। এই পাল্টা উত্তর দেওয়া আমার পছন্দ হলো না। এই দৃশ্য দেখে আমার স্ত্রী আমাকে বলল, আমার পাল্টা উত্তর দেওয়া দেখে আপনি এত অসন্তুষ্ট হচ্ছেন কেন? আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও তো তার কথার পাল্টা জবাব দিয়ে থাকেন। এমনকি কোনো কোনো স্ত্রী রাত পর্যন্ত পুরো দিন তার কাছ থেকে আলাদা থাকেন। অন্য সূত্রে বিষয়টির বর্ণনা এসেছে এভাবে, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি একদিন কোনো এক বিষয়ে চিন্তা করছিলাম। এমন সময় আমার স্ত্রী আমার কাছে এসে বলল, আপনি যদি এরূপ করতেন তাহলে ভালো হতো। ওমর বললেন, এ বিষয়ে তোমার কি দরকার? তুমি এখানে কেন এসেছ? আমি যে বিষয়ে চিন্তাভাবনা করছি তুমি তাতে নাক গলাচ্ছ কেন? তখন ওমরের স্ত্রী বললেন, খাত্তাবের পুত্র, আপনি তো আমাকে মুখই খুলতে দিচ্ছেন না, কি আশ্চর্যের বিষয়! অথচ আপনার নিজের মেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার পাল্টা জবাব দেয়, যার ফলে এমনকি সারা দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট অবস্থায় থাকেন। এই কথা শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘাবড়ে গেলেন এবং তিনি বললেন, যে এরূপ করছে সে নিশ্চয়ই অত্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরপর সাথে সাথে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘরের বাইরে যাওয়ার যে জামাকাপড় সেটা পরে হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলেন এবং গিয়ে বললেন, হাফসা, তোমাদের মধ্যে কেউ কেউ নাকি রাত পর্যন্ত সারা দিন আল্লাহ রাসূলকে অসন্তুষ্ট অবস্থায় রাখে? হাফসা বললেন, হ্যাঁ। ওমর বললেন, তাহলে তো সে নিশ্চয়ই বরবাদ হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। তোমার কি এই ভয় হয় না যে আল্লাহ রাসূল অসন্তুষ্ট হলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন, আর এর ফলে তুমি ক্ষতিগ্রস্ত হবে, বরবাদ হয়ে যাবে? খবরদার, রাসূলের সাথে কখনো বাড়াবাড়ি করবে না এবং তার কথার কখনো পাল্টা জবাব দিবে না, তার কাছ থেকে দূরে থাকবে না। তোমার যদি কোনো কিছুর দরকার হয় তাহলে আমাকে বলবে। এরপর ওমর রাদিয়াল্লাহু আনহু আরও বললেন, আর তোমার প্রতিবেশী যদি তোমার থেকে অধিক সুন্দরী হয় এবং রাসূলের কাছে অধিক ভালোবাসা প্রাপ্ত হয়, এটা যেন তোমাকে ধোকায় না ফেলে। এর মাধ্যমে তিনি বোঝালেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কথা। অর্থাৎ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাফসাকে বললেন, আয়েশার মর্যাদা আর তোমার মর্যাদা এক নয়। আয়েশা যেভাবে রাসূলের সাথে মান অভিমান করেন সেটা তোমার জন্য মানায় না। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মানসিকতা। তিনি চাইতেন তার মেয়ে যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উত্তমভাবে ঘর সংসার করেন এবং স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনোই কোনো বিষয়ে অসন্তুষ্ট না করেন, কোনো কষ্ট না দেন। এ কারণেই তিনি নিজে উদ্যোগী হয়ে মেয়েকে উপদেশ দিতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বরাবরই ছিলেন এই ধরনের স্পষ্টভাষী এবং উদ্যোগী একজন মানুষ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সেই মিশন সেখানেই শেষ হলো না। তিনি সেখান থেকে বের হয়ে অন্যান্য উম্মুল মুমিনিনদের কাছেও যেতে লাগলেন। প্রথমে তিনি গেলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কাছে। ওমর বলছেন, উম্মে সালামার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক ছিল, তাই আমি তার সাথে কথা বললাম। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, কি আশ্চর্য বিষয় হে খাত্তাবের পুত্র, আপনি সব বিষয়ে নাক গলাতে চাচ্ছেন কেন? আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার স্ত্রীদের মধ্যের বিষয়েও নাক গলাতে যাচ্ছেন? ওমর বলেন, এই কথা বলে উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা আমাকে এমনভাবে জব্দ করলেন যে আমি একেবারে খামোশ হয়ে গেলাম, হতোদ্যম হয়ে গেলাম। তাই আমি সেখান থেকে কেটে পড়লাম। ইবনে আবি হাতিমের বর্ণনা এসেছে, উম্মে সালামা ওমর রাদিয়াল্লাহু আনহুকে জবাব দিয়ে বললেন, ওমর, রাসূল আপনার থেকে কম ওয়াজ নসিহত জানেন না, কাজেই আমাদেরকে আপনার ওয়াজ নসিহত করার দরকার নেই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এই কথা শুনে আমি আর কোনো কথা বললাম না, সেখান থেকে চলে এলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছেও গিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে আবু বকরের মেয়ে,
আপনাদের অবস্থা কি এই পর্যায়ে নেমে এসেছে যে আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিচ্ছেন? জবাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওহে খাত্তাবের পুত্র, আমাদের বিষয় নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেন কেন? আগে নিজের ঘরের খবর নিন। ওমর বলেন, তখনই আমি হাফসার কাছে এলাম এবং তাকে উপদেশ দিলাম। এরপর হাফসা রাদিয়াল্লাহু আনহাকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে উপদেশ দিয়েছিলেন, অর্থাৎ স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সদাচরণের উপদেশ দিয়েছিলেন, সেই কথাগুলো আমরা একটু আগেই উল্লেখ করেছি। পিতা হিসেবে উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার প্রতিটি খুঁটিনাটি বিষয়ের প্রতি এভাবেই খেয়াল রাখতেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই ছিল অবস্থা। এর মধ্যে একদিনের ঘটনা, একদিন রাতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়েছিলেন। হঠাৎ কড়া নাড়ার শব্দে, প্রচণ্ড শব্দে তার ঘুম ভেঙে গেল। ওমর রাদিয়াল্লাহু আনহুর একজন আনসারী প্রতিবেশী জোরে জোরে কড়া নাড়তে লাগলেন ওমরের দরজায়। স্বাভাবিকভাবেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘাবড়িয়ে গেলেন, দ্রুত ছুটে এলেন এবং দরজা খুলে দেখেন সেই আনসারী সাহাবী দাঁড়িয়ে আছেন এবং তিনি বলছেন, সাংঘাতিক ঘটনা ঘটে গেছে। ওমর বললেন, কি ঘটেছে? গাসসানের লোকেরা কি আমাদের উপরে হামলা করতে এসেছে? সেই সময় সাহাবীদের মধ্যে আলোচনা চলছিল যে গাসসান নামের আরবের একটি খ্রিস্টান গোত্র, যারা আরব সীমান্তে বাস করত এবং তারা ছিল রোমানদের অনুগত, তারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোড়া প্রস্তুত করছে, যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এ কারণে ওমর প্রশ্ন করলেন, গাসসানের লোকেরা কি আমাদের উপরে হামলা করতে এসেছে? জবাবে সেই আনসারী সাহাবী বললেন, না, বরং তার থেকেও মারাত্মক ঘটনা, আরও বিরাট ব্যাপার ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন। এ কথা শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু প্রথমেই ভাবলেন তার মেয়ে উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার কথা। ওমর বললেন, তাহলে তো হাফসার সর্বনাশ হয়েছে, সে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি আগেই ধারণা করেছিলাম এমন কিছু একটা ঘটতে পারে। এরপর দ্রুত কাপড় চোপড় পরে বাইরে বেরিয়ে এসে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদে গেলেন এবং সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের সালাত আদায় করলেন। সালাত শেষ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না বলে চুপচাপ চলে গেলেন তার চিলেকোঠার কক্ষে। সেখানে তিনি একাকী অবস্থান করতে লাগলেন। এই চিলেকোঠার কক্ষ বা দোতলা কক্ষ, সেটা ছিল আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর সংলগ্ন। সিঁড়ি দিয়ে সেই কক্ষে উঠতে হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুদিন যাবৎ সেই কক্ষে একাকী থাকছিলেন। এরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাফসা রাদিয়াল্লাহু আনহার কক্ষে গেলেন এবং গিয়ে দেখেন হাফসা রাদিয়াল্লাহু আনহা কান্নাকাটি করছেন। ওমর জিজ্ঞাসা করলেন, এখন কাঁদছো কেন? আমি তো তোমাকে আগেই সতর্ক করেছি। আল্লাহ রাসূল কি তোমাদেরকে তালাক দিয়েছেন? হাফসা বললেন, আমি জানি না, তিনি আছেন ওই চিলেকোঠার কক্ষে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ে তার স্ত্রীদের থেকে আলাদা থাকছিলেন? সেই সময়ে আরও কিছু ঘটনা ঘটেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘোড়া থেকে পড়ে আঘাত পেয়েছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা অর্থাৎ উম্মুল মুমিনিনরা তারা একযোগে আল্লাহ রাসূলের কাছে আবেদন জানিয়েছিলেন যেন তাদের সংসারের খরচ বাড়ানো হয়, জীবনমান বৃদ্ধি করা অর্থাৎ খোরপোশ বৃদ্ধি করার আবেদন জানিয়েছিলেন। এইসব বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের থেকে 1 মাস আলাদা থাকবেন বলে কসম করেছিলেন। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের উপরে কিছুটা অখুশি ছিলেন। এভাবে কসম করে আলাদা থাকা, এটাকে বলা হয়ে থাকে ইলা। স্ত্রীদের অবস্থা সংশোধনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কর্মপন্থা গ্রহণ করেছিলেন। সেই 1 মাস পৃথক থাকাকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্ত্রীর সাথে দেখা করেননি, কথা বলেননি। এদিকে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তারাও নিজেদের ভুলের জন্য অনুতপ্ত হন। আর এই সুযোগে মুনাফিকরা প্রচার করতে লাগল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের থেকে আলাদা হয়ে গেছেন, তিনি তার সব স্ত্রীদেরকে তালাক দিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা এই ঘটনার পুরোপুরি সত্যতা নিশ্চিত হতে পারছিলেন না, ফলে তাদের অন্তরে কাজ করছিল ব্যাপক অস্থিরতা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হাফসার ঘর থেকে বের হয়ে মসজিদে মিম্বরের কাছে আসলাম। এসে দেখি লোকজন মিম্বরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে, কেউ কেউ কান্নাকাটি করছে। আমি সেখানে তাদের সঙ্গে কিছুক্ষণ বসলাম, কিন্তু এরপর আমার মধ্যে উদ্যোগ প্রবল হলো এবং আমার মধ্যে অস্থিরতা বেশি কাজ করল। আমি ভাবলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চিলেকোঠায় আছেন সেখানে যাব, তাকে গিয়ে প্রশ্ন করব। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার জন্য ওমর ইবনুল খাত্তাব মসজিদ থেকে বের হয়ে এলেন, সেই সিঁড়ির কাছে গেলেন এবং গিয়ে দেখেন সেখানে একজন হাবশী গোলাম দারোয়ান হিসেবে কাজ করছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই গোলামকে বললেন, তুমি যাও, তুমি ওমরের জন্য আল্লাহ রাসূলের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। সেই গোলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল, একটু পর ফিরে এলো এবং বলল, আমি রাসূলের কাছে আপনার কথা বলেছি, কিন্তু তিনি কোনো কিছু জবাব দেননি, চুপ ছিলেন। ওমর বলেন, আমি ফিরে এলাম এবং মিম্বরের পাশে বসা সেই লোকেদের কাছে গিয়ে আবার বসলাম।
কিছুক্ষণ পর আবার আমার মধ্যে অস্থিরতা কাজ করল। আমি আবার এসে সেই গোলাম, সেই দারোয়ানকে বললাম, তুমি আবার আমার জন্য অনুমতি নিয়ে এসো। এভাবে 2-3 বার একই ঘটনা ঘটল। তৃতীয়বারেও গোলাম ফিরে এসে বলল, আমি রাসূলের কাছে আপনার কথা উল্লেখ করেছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দেননি। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু চলে যাওয়ার আগে উচ্চস্বরে বললেন, রাসূল হয়তো ধারণা করেছেন আমি আমার মেয়ে হাফসার ব্যাপারে কথা বলার জন্য এখানে এসেছি। আল্লাহর কসম, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দেন হাফসার শিরচ্ছেদ করতে হবে, আমি নিজেই তার শিরচ্ছেদ করতে প্রস্তুত। ওমর বলেন, এই কথাগুলো আমি উঁচু স্বরে বা জোর গলায় বললাম। এরপর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ফিরে আসছিলেন তখন দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দারোয়ান রাবাহ, তিনি ইশারায় ওমরকে ডাকছেন এবং উপরে যাওয়ার জন্য ইশারা করছেন। তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চিলেকোঠার কক্ষে, দোতলা কক্ষে প্রবেশ করলেন। সেখানে প্রবেশ করার পর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন একটি খালি চাটাইয়ের উপরে। সেই চাটাইয়ের উপরে কোনো চাদর নেই, কোনো কিছুই বিছানো নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসে আছেন একটি বালিশে, এবং সেই বালিশ হচ্ছে খেজুর পাতার ছোবরা ভর্তি একটি বালিশ। সেই চাদরবিহীন চাটাইয়ে শুয়ে থাকার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে, তার পিঠে চাটাইয়ের দাগ পড়ে গিয়েছিল। এই দৃশ্য দেখে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি চলে এলো। অন্য বর্ণনায় এসেছে ওমর ইবনুল খাত্তাব বলেন, আমি সচক্ষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে জিনিসপত্র কী আছে সেদিকে তাকালাম। আমি দেখলাম সেখানে আছে 1 সা পরিমাণ জব, চামড়া রং করা হয় এই ধরনের কিছু গাছের পাতা। আরও দেখতে পেলাম একটি ঝুলন্ত চামড়া যা পাকা করা হয়নি বা রং করা হয়নি। ওমর বলেন, এই দৃশ্য দেখে আমার 2 চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, ওহে খাত্তাবের পুত্র, তুমি কাঁদছ কেন? ওমর বললেন, আল্লাহর নবী, আমি কেন কাঁদব না? এই চাটায়ে শুয়ে থাকার কারণে আপনার গায়ে দাগ বসে গিয়েছে। আর এটা হচ্ছে আপনার কক্ষ, এটা হচ্ছে আপনার কোষাগার। এখানে এই সামান্য জিনিসপত্র ছাড়া আর কিছুই তো দেখতে পাচ্ছি না। আর ওই যে কাফেরদের রাজা বাদশাহ, রোমের বাদশাহ, পারস্যের সম্রাট, তারা কত আরাম আয়েশে আছে, বিলাস বৈভবের মধ্যে আছে, ফলমূল এবং ঝর্ণায় পরিবেষ্টিত হয়ে বিলাসী জীবনযাপন করছে। অথচ আপনি কিনা আল্লাহর রাসূল এবং তার মনোনীত ব্যক্তি, আপনার কোষাগারের এই অবস্থা। একথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে খাত্তাবের পুত্র, তুমি কি এতে সন্তুষ্ট নও যে আমাদের জন্য রয়েছে আখিরাত আর ওদের জন্য রয়েছে এই দুনিয়া? এই জবাব শুনে ওমর ইবনুল খাত্তাব নিজের ভুল বুঝতে পারলেন এবং তিনি বললেন, অবশ্যই আমি এতেই সন্তুষ্ট ইয়া রাসূলুল্লাহ। অন্য বর্ণনায় এসেছে রাসূলের এই কথা শোনার পর ওমর ইবনুল খাত্তাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। কাফেরদের জন্য আছে দুনিয়ার ভোগবিলাস, আর মুসলিমদের জন্য আছে আখিরাতের অফুরন্ত ভোগবিলাস। সেই বিষয়ের উল্লেখ করেই আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। যখন আপনি জান্নাতে দেখবেন তখন সেখানে দেখবেন এক নিয়ামতরাজি ও সুবিশাল রাজত্ব। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন প্রথম রাসূলের কক্ষে প্রবেশ করি তখন আমি রাসূলের চেহারায় কিছুটা অসন্তুষ্টি বা রাগের চিহ্ন দেখতে পেয়েছিলাম। এরপর রাসূলের মনোভাব হালকা করার জন্য ওমর ইবনুল খাত্তাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীদের কোনো আচরণ আপনার মনোকষ্টের কারণ হয়েছে কি? আপনি যদি স্ত্রীদের থেকে পৃথক হয়ে থাকেন, যদি তাদেরকে তালাক দিয়ে থাকেন, তাহলে জেনে রাখুন সর্বশক্তিমান আল্লাহ আপনার সাথে আছেন। তার সকল ফেরেশতা, জিবরিল, মিকাইল, আমি, আবু বকর সহ সকল ঈমানদার মুমিনরা আপনার সাথে আছি। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই যে উক্তি, এই উক্তির পরিপ্রেক্ষিতে পরবর্তীতে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছিলেন। সেই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন তাতুবা ইলাল্লাহি ফাকাদ সাগাত কুলুবুকুমা ওয়া ইন তাযাহারা আলাইহি ফাইন্নাল্লাহা হুয়া মাওলাহু ওয়া জিবরিল ওয়া সালিহুল মুমিনিন ওয়াল মালাইকাতু বা'দা যালিকা যাহির। আর যদি তোমরা নবীর বিরুদ্ধে একে অন্যকে সাহায্য করো তাহলে জেনে রেখো আল্লাহ, জিব্রাইল এবং সৎকর্মপরায়ণ মুমিনরা তার সহায়, উপরন্তু ফেরেশতাগণও তার সাহায্যকারী। আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রান মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন
تائبات عابدات سائحات ثيبات وأبكارا। যদি নবী তোমাদের সব স্ত্রীদেরকে পরিত্যাগ করেন তাহলে সম্ভবত তার রব তাকে দিবেন তোমাদের থেকে উত্তম স্ত্রী, যারা হবেন অনুগতা, আজ্ঞাবহ, ঈমানদার, সালাত আদায়কারী, তওবাকারিনী, ইবাদতকারিনী, রোজাদার, অকুমারী কিংবা কুমারী। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন? এই প্রশ্ন শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইবনুল খাত্তাবের চোখের দিকে তাকালেন এবং বললেন, না। এই জবাব শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাফ ছেড়ে বাঁচলেন। এরপর সেই কক্ষের থমথম ভাব কাটিয়ে একটি সহজ পরিবেশ সৃষ্টি করার জন্য তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কুরাইশদের পুরুষরা নারীদের উপরে কর্তৃত্ব করতাম। এরপর আমরা যখন এই মদিনাবাসীদের কাছে, আনসারদের কাছে এলাম, এখানে এসে দেখি এখানকার মহিলারাও পুরুষদের উপরে প্রভাব খাটায়। এই ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু আনহু কিছু হালকা কথাবার্তা বললেন রাসূলের মনোভাব হালকা করার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরের কথা শুনে মুচকি হাসলেন। এরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার সেই পুরো মিশনের কথা বললেন, অর্থাৎ তিনি এখানে আসার আগে উম্মুল মুমিনিনদের সবার কাছ থেকে ঘুরে এসেছেন, তাদেরকে সদুপদেশ দিয়েছেন, কথা বলে এসেছেন, সেই ঘটনা বিস্তারিতভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খুলে বললেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মুচকি হাসলেন। ওমর ইবনুল খাত্তাব বলেন, এভাবে আমি আল্লাহ রাসূলের সাথে আলাপ করতে লাগলাম আর দেখলাম তার চেহারা থেকে রাগের চিহ্ন একেবারে চলে গেছে এবং তিনি এমনভাবে হাসলেন যে তার দাঁত দেখা যাচ্ছিল। ওমর বলছেন, রাসূলের দাঁত ছিল সবার চেয়ে সুন্দর। এরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, হাফসা সেই কথাটি আয়েশার কাছে প্রকাশ করার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের থেকে আলাদা ছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহর কসম, আমি 1 মাস তাদের কাছে যাব না। স্ত্রীদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টির কারণেই এটা হয়েছিল। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন স্ত্রীকে খুশি করার জন্য একটি হালাল বিষয়কে নিজের উপরে হারাম করে নিয়েছিলেন আর এজন্য কসম খেয়েছিলেন, সে কারণে আল্লাহ তাআলা তার রাসূলের উপরে অসন্তুষ্ট হয়েছিলেন। এর ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের উপরেও অসন্তুষ্ট হয়েছিলেন। অবশেষে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে পৃথক করে দেননি, তাদেরকে তালাক দেননি, তখন তিনি মসজিদে গিয়ে সাহাবীদেরকে এই সুসংবাদ জানানোর সিদ্ধান্ত নিলেন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মসজিদে দেখে এসেছি সাহাবীরা অর্থাৎ মুসলিমরা চিন্তাযুক্ত হয়ে মাটিতে বালু বা কঙ্কর নিক্ষেপ করছে এবং বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন। আপনি অনুমতি দিলে আমি তাদেরকে এই খবর জানিয়ে দিতে পারি যে আপনি তাদেরকে তালাক দেননি। রাসূল বললেন, ঠিক আছে, তুমি চাইলে তা জানাতে পারো। এরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর দরজায় দাঁড়িয়ে উঁচু কণ্ঠে ঘোষণা করলেন, শুনে রাখো, আল্লাহর রাসূল তার স্ত্রীদেরকে তালাক দেননি। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنبِطُونَهُ مِنْهُمْ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَاتَّبَعْتُمُ الشَّيْطَانَ إِلَّا قَلِيلًا। আর যখন শাস্তি কিংবা ভয়ের কোনো সংবাদ তাদের কাছে আসে তখন তারা তা প্রচার করে দেয়। এর থেকে ভালো হতো যদি তারা বিষয়টি আল্লাহর রাসূল এবং নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের কাছে উপস্থাপন করত। তাহলে তাদের মধ্যে যারা তথ্য অনুসন্ধানী তারা এর যথার্থতা, সঠিকতা নিরূপণ করতে সক্ষম হতো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এই বিষয়ের সঠিক তথ্য নির্ণয়ে সক্ষম হয়েছিলাম এবং এরপর আল্লাহ তাআলা ইখতিয়ার সম্পর্কিত এই আয়াত নাজিল করেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা فتعالين أمتعكن وأسرحكن سراحا جميلا وإن كنتن تردن الله ورسوله والدار الآخرة فإن الله أعد للمحسنات منكن أجرا عظيما। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন,
তোমরা যদি দুনিয়ার জীবন এবং দুনিয়ার ভোগবিলাস কামনা করো তাহলে এসো, আমি তোমাদের সেই ভোগবিলাসের ব্যবস্থা করে দিচ্ছি এবং উত্তম পন্থায় তোমাদেরকে বিদায় করে দিচ্ছি। আর যদি তোমরা আল্লাহ, তার রাসূল এবং পরকাল কামনা করো তাহলে তোমাদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদের জন্য আল্লাহ প্রস্তুত রেখেছেন মহা পুরস্কার। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 29 দিন তার স্ত্রীদের কাছ থেকে পৃথক ছিলেন এবং এরপর ইখতিয়ার দেওয়ার এই আয়াত নাজিল হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই 2 তলার কক্ষ থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন। ওমর ইবনে খাত্তাব বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের কাণ্ড নির্মিত সেই সিঁড়ি কাষ্ঠ ধরে এমনভাবে নিচে নেমে এলেন যেন দেখে মনে হচ্ছিল আল্লাহর রাসূল সমতল জমিনের উপরে হাঁটছেন। সিঁড়ি দিয়ে নামার সময় তিনি তার হাত দিয়ে কাণ্ড স্পর্শও করেননি। এই ইখতিয়ারের আয়াত নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন তার সবচেয়ে প্রিয়তমা স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। রাসূলুল্লাহকে আসতে দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আপনি তো কসম করেছিলেন যে 1 মাস পর্যন্ত আমাদের কাছে আসবেন না। এখন পর্যন্ত 29 রাত অতিক্রম হয়েছে, আমি প্রত্যেকটা দিন ঠিকমতো গুনে রেখেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, কোনো কোনো মাস তো 29 দিনেও হয়, আর সেই মাসটি 29 দিনেরই ছিল। এই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন আমি প্রত্যেকটি রাত এক এক করে গুনে রেখেছি, এর মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভালোবাসা, বিরহ এবং বিচ্ছেদ যাতনার প্রকাশ ঘটেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন ইখতিয়ারের আয়াত নাজিল হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীদের মধ্যে সবার আগে আমার কাছে আসলেন এবং বললেন, আয়েশা, আমি তোমাকে একটি কথা বলতে চাই, তবে তোমার পিতামাতার সাথে পরামর্শ না করে তুমি জবাব দেবে না, তাড়াহুড়া করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সাবধানতার সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে 2টি বিষয় থেকে একটি বিষয় বেছে নেওয়ার অপশন দিয়েছিলেন। আলেমরা এর ব্যাখ্যায় বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়েশাকে ভালোবাসতেন এটি তারই একটি প্রমাণ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যেন তার বয়সের কারণে তাড়াহুড়া করে কোনো ভুল সিদ্ধান্ত না নেন, এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা বলেছিলেন। সেই 2টি অপশন থেকে যে কোনো একটি বিষয় বেছে নেওয়া, অর্থাৎ হয়তো দুনিয়ার ভোগবিলাস, পার্থিব জীবনের আনন্দ সুখ আর বিনিময়ে রাসূলকে পরিত্যাগ করা, অথবা দুনিয়ার কষ্টকে স্বীকার করে নিয়ে আল্লাহ, রাসূল এবং আখিরাতের জীবনকে কামনা করা। এখান থেকে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনটি বেছে নেবেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা শোনার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়ে আমার পিতামাতার সাথে পরামর্শ করার কি দরকার আছে? আমি তো আল্লাহ, তার রাসূল এবং আখিরাতের সাফল্যই পেতে চাই। এভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বেছে নিলেন। সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরেকটা কথাও বললেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অন্যান্য স্ত্রীদের কাছে এই তথ্য জানাবেন না। আমি যে আপনাকেই বেছে নিয়েছি এটা অন্যদেরকে বলবেন না। মূলত আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভালোবাসার আরেকটি বহিঃপ্রকাশ ছিল এই উক্তি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলকে এককভাবে নিজের জন্য করে নিতে চাচ্ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন ন্যায় বিচারক। কাজেই তিনি বললেন, ইন্নাল্লাহা আরসালানি মুবাল্লিগান ওয়ালাম ইউরসিলনি মুতাআন্নিতান। আল্লাহ তাআলা আমাকে শিক্ষক হিসেবে, মুবাল্লিগ হিসেবে প্রেরণ করেছেন, কঠোরতা আরোপকারী হিসেবে আমাকে পাঠাননি। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য স্ত্রীদের কাছেও এই কথা জানালেন যে আয়েশা তাকেই বেছে নিয়েছেন। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য স্ত্রীদের কাছে গিয়ে সবাইকে সেই 2টি প্রস্তাব দিয়েছেন যে হয়তো দুনিয়ার ভোগবিলাসকে বেছে নেওয়া, সেক্ষেত্রে তারা রাসূলকে সাথে পাবেন না, আর যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকতে চান তাহলে আখিরাতে এর উত্তম প্রতিদান পাওয়া যাবে, কিন্তু দুনিয়াতে ভোগবিলাস পাওয়া যাবে না। জবাবে উম্মুল মুমিনিনরা সবাই বেছে নিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং তারা প্রত্যেকেই সেই জবাব দিয়েছিলেন যে জবাব দিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের থেকে 1 মাস আলাদা ছিলেন। তার একটি নয় বরং একাধিক কারণ ছিল। তার মধ্যে একটি হচ্ছে স্ত্রীদের সংসারের খরচ, খোরপোশ বা জীবনমান বৃদ্ধির আবেদন। এই প্রসঙ্গে সহিহ মুসলিমের হাদিসে এসেছে, একদিন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষে প্রবেশের অনুমতি চাইলেন। তিনি এসে দেখেন রাসূলের ঘরের দরজায় অনেক মানুষ বসে আছে, কিন্তু তাদের কাউকে ঘরের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। হাদিসের বর্ণনাকারী বলেন, আবু বকর এসে যখন কক্ষে প্রবেশের অনুমতি চাইলেন, রাসূল আবু বকরকে অনুমতি দিলেন। কিছুক্ষণ পর ওমর এলেন, তিনিও কক্ষে প্রবেশের অনুমতি চাইলেন, রাসূল তাকেও অনুমতি দিলেন। আবু বকর এবং ওমর কক্ষে ঢুকে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত মুখে চুপচাপ বসে আছেন, আর তার চারপাশে উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তারা সবাই বসে আছেন। রাসূলকে চিন্তিত অবস্থায় বসে থাকতে দেখে ওমর ইবনে খাত্তাব বললেন, নিশ্চয়ই আমি রাসূলকে এমন কথা বলবো যা তাকে আনন্দিত করবে, হাসাবে। এরপর ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি খারিজার মেয়ে অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীর কথা বুঝিয়েছেন, আপনি যদি
আমার স্ত্রীকে দেখতেন যখন সে আমার কাছে সংসারের খরচ বৃদ্ধির আবেদন করে, তখন আমি সাথে সাথে তার দিকে এগিয়ে গিয়ে তার ঘাড়ে আঘাত করি। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠলেন এবং বললেন, আমার চারপাশে যাদেরকে বসে থাকতে দেখছ তারাও আমার কাছে সংসারের খরচ বৃদ্ধির আবেদন করেছে। সেই উম্মুল মুমিনিনদের মধ্যে কারা আছেন? আবু বকরের মেয়ে আয়েশা এবং ওমর ইবনুল খাত্তাবের মেয়ে হাফসা। ফলে সেখানে উপস্থিত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহার দিকে ছুটলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘাড়ে আঘাত করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু হাফসা রাদিয়াল্লাহু আনহার দিকে ছুটলেন এবং তার ঘাড়ে আঘাত করলেন। এরপর তারা দুজন বললেন, খবরদার, তোমরা কখনো আল্লাহ রাসূলের কাছে এমন জিনিস দাবি করবে না যা তার কাছে নেই। তখন উম্মুল মুমিনিনরা বললেন, আল্লাহর কসম, আমরা আর কখনো রাসূলের কাছে এমন জিনিস চাইব না যা তার কাছে নেই। আর এই ঘটনার প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের থেকে 1 মাস অর্থাৎ 29 দিন পৃথক ছিলেন এবং পরিশেষে আল্লাহ তাআলা সেই ইখতিয়ারের আয়াত নাজিল করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জীবন ছিল খুবই সাদামাটা। সেই জীবনে বিলাস বৈভবের কোনো চিহ্ন ছিল না। কাজেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়া এবং তার সাথে সংসার জীবন কাটানো এটি কোনো সহজ বিষয় ছিল না। কিন্তু উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহুন্না তারা দুনিয়ার এই সামান্য কষ্টকে স্বীকার করে নিয়েছেন হাসি মুখে। বিনিময়ে তারা চেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য এবং আখিরাতে আল্লাহ রাসূলের স্ত্রী হিসেবে আল্লাহর সামনে দাঁড়ানোর সম্মান। ফলে আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে তাদের জন্য মহা পুরস্কারের ঘোষণা প্রদান করেছেন। এখানে আরেকটি বিষয় লক্ষণীয়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 2 তলার কক্ষে প্রবেশ করেছিলেন, রাসূলের ঘরে বলতে গেলে প্রায় কিছুই ছিল না। রাসূল শুয়েছিলেন মাটিতে একটি চাটাইয়ের উপরে খালি গায়ে, এমনকি রাসূলের পিঠে সেই চাটাইয়ের দাগ বসে গিয়েছিল। সেই দৃশ্য দেখে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি আল্লাহ রাসূলকে বলেছিলেন, যদি আপনি কিছু প্রাচুর্যের ব্যবস্থা করতেন। কিন্তু পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের সেই বিষয়টি সংশোধন করে দেন এবং বুঝিয়ে বলেন, আমাদের জন্য রয়েছে আখিরাতের প্রাচুর্য, আখিরাতের বিলাসিতা। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজের ভুল বুঝতে পারেন এবং আল্লাহ রাসূলের কাছে ক্ষমা প্রার্থনা করেন। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই ঘটনার শিক্ষা মনে রেখেছিলেন। পরবর্তীতে তিনি নিজের জীবনেও তা প্রয়োগ করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হন, তখন দুনিয়ার সমস্ত ধন সম্পদের ভাণ্ডার মুসলিমদের কাছে উন্মুক্ত ছিল। চাইলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই রোমের সম্রাট কিংবা পারস্যের সম্রাটের মতো বিলাসবহুল জীবন কাটাতে পারতেন। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার পর কেমন জীবন কাটাতেন, এই প্রসঙ্গে একটি ঘটনা উল্লেখ করছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছিলেন এই উম্মতের দ্বিতীয় খলিফা। প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে খলিফার জন্য ভাতা বা বেতনের ব্যবস্থা করা হয়েছিল মুসলিমদের কোষাগার বাইতুল মাল থেকে। পূর্বের খলিফা আবু বকরের জন্য যে পরিমাণ ভাতা ব্যবস্থা করা হয়েছিল, সেই খরচের উপর নির্ভর করেই পরবর্তী খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সংসার চালাতেন। কিন্তু সেই অর্থ দিয়ে তার সংসারের সব খরচ উঠে আসত না, সংসার ভালোমতো চলত না। এটা দেখে বিশিষ্ট সাহাবীরা ওসমান, আলী, তালহা, জুবাইর রাদিয়াল্লাহু আনহুম তারা সকলে একত্রিত হয়ে পরামর্শ করলেন, আলোচনা করলেন যে খরচ কিছু বাড়ানো যায় কিনা। এই বিষয়টি নিয়ে তারা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের সাথে কথা বলার সিদ্ধান্ত নিলেন। কিন্তু এই বিষয়টি ওমরের কাছে উপস্থাপন করবে কে? তারা কেউই ওমর ইবনুল খাত্তাবের সাথে এই কথা বলার সাহস পেলেন না। অবশেষে তারা ভাবলেন, ওমরের মেয়ে উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে যাওয়া যাক। মেয়ে হিসেবে তিনি নিজেই তার পিতা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের কাছে এই বিষয়টি পেশ করবেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা পিতা ওমরের কাছে গিয়ে এই বিষয়ের কথা পেশ করলেন। কিন্তু তখন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু স্মরণ করিয়ে দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আড়ম্বরহীনতা, সাদাসিধে জীবন এবং সরলতার কথা। এভাবে হাফসা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বিদায় করে দেন। আরেকবারের ঘটনা, উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা তার পিতা ওমর ইবনুল খাত্তাবের কাছে গিয়ে পোশাক এবং খাদ্যের মান বাড়ানোর জন্য আবেদন জানিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, আল্লাহ তাআলা তো এখন মুসলিমদেরকে জীবিকায় আগের থেকে প্রশস্ততা দান করেছেন, প্রাচুর্য দান করেছেন। সেবারেও ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার মেয়ে হাফসাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদামাটা জীবন, আড়ম্বরহীনতা এবং জুহুদের কথা স্মরণ করিয়ে দেন এবং স্মরণ করিয়ে দিয়ে খুবই কাঁদতে থাকেন। পরবর্তী প্রসঙ্গ, সূরা তাহরিমের যে আয়াত নাজিল হওয়ার ঘটনা, এই ঘটনার প্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহাকে তালাক দিয়েছিলেন কিনা, এই বিষয়ে আলেমদের মধ্যে বিতর্ক রয়েছে। এক দলের মতামত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার কারণে উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহাকে তালাক দিতে চেয়েছিলেন কিন্তু তালাক দেননি। আরেক দলের মতামত হচ্ছে তিনি হাফসা রাদিয়াল্লাহু আনহাকে এক তালাক দিয়েছিলেন বা তালাকে রাজিই দিয়েছিলেন।
সুতরাং ঘটনা যেটাই ঘটুক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহাকে পুরোপুরি 3 তালাক দেননি বা তাকে পৃথক করে দেননি। এই প্রসঙ্গে একটি বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহাকে তালাক দেওয়ার কথা ভাবছিলেন, সেই অবস্থায় আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠালেন। জিবরিল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আপনি হাফসাকে ফিরিয়ে নিন, কারণ তিনি প্রচুর সিয়াম রাখেন এবং রাতে প্রচুর সালাত আদায় করেন, এবং জান্নাতেও তিনি হবেন আপনার স্ত্রীদের মধ্যে একজন স্ত্রী। এই ঘটনা থেকে আল্লাহ তাআলার কাছে উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা কত বেশি ছিল সেটিও আমাদের সামনে স্পষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা সরাসরি জিবরিল আলাইহিস সালামকে রাসূলের কাছে পাঠিয়ে এই নির্দেশ জানিয়ে দিয়েছিলেন যে যেন তিনি হাফসা রাদিয়াল্লাহু আনহাকে পৃথক করে না দেন এবং তাকে আবার আগের মতো তার কাছে ফিরিয়ে আনেন। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা সেই ঘটনার পর নিজের ভুল বুঝতে পারেন এবং নিজেকে সংশোধন করে নেন, এবং মৃত্যু পর্যন্ত তিনি আর কখনোই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো বিষয়ে অসন্তুষ্ট করেননি। হাফসা রাদিয়াল্লাহু আনহা তার ইবাদত বন্দেগীর কারণে সেই বিপদ থেকে বেঁচে যান। তিনি প্রচুর পরিমাণে সালাত আদায় করতেন, সিয়াম পালন করতেন। এই ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আমাদের জীবনে যদি আমাদের স্ত্রীদের সাথে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হয়, তাহলে আমাদের উচিত হবে তাদের নেতিবাচক দিকগুলো বাদ দিয়ে ইতিবাচক দিকগুলো নিয়ে চিন্তা করা, সেই দিকে বেশি ফোকাস করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্ত্রীদের ইতিবাচক দিকগুলো দেখা এর গুরুত্ব সম্পর্কে ইঙ্গিত দিয়ে বলেছেন, কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিনা নারীকে অপছন্দ না করে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্ত্রীদের কথা বুঝিয়েছেন। আল্লাহ রাসূল বলেছেন, যদি কোনো পুরুষ তার স্ত্রীর কোনো একটি বিষয় অপছন্দ করে, তাহলে এর বাইরেও আরও অনেক বহু বিষয় থাকবে যেগুলো সে পছন্দ করবে। পাশাপাশি কোনো পুরুষ যদি দেখেন তার স্ত্রী তার অবাধ্যতা করছে, তাহলে স্ত্রীর দিকে প্রথমে মনোযোগ দেওয়ার আগে নিজের দিকে প্রথমে মনোযোগ দেওয়া উচিত। আমি নিজে আল্লাহ তাআলার কোনো অবাধ্যতা করছি কিনা, কারণ নিজের গুনাহের কারণেও যারা আমাদের অধীনস্থ তারা অনেক সময় আমাদের অবাধ্যতা করে থাকেন। ফুজাইল ইবনে আয়াজ রাহিমাহুল্লাহ তিনি বলতেন, যদি আমি কোনো কারণে আল্লাহ তাআলার অবাধ্যতা করি, তাহলে এর প্রভাব আমি আমার স্ত্রী কিংবা আমার সওয়ারি পশুর মধ্যে দেখতে পাই, তারাও আমার অবাধ্যতা করে। দাম্পত্য জীবনে ছোটোখাটো মনোমালিন্য এটি স্বাভাবিক ব্যাপার, এবং এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়গুলোকে কিভাবে সমাধান করেছেন সেই দৃষ্টান্ত আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য অনুসরণীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে সংশোধন করার জন্য 1 মাস পর্যন্ত তাদের কাছ থেকে আলাদা ছিলেন, পৃথক ছিলেন। একজন স্বামী বা পুরুষের এই অধিকার আছে যে কোনো কারণে স্ত্রী যদি তার অবাধ্যতা করে, অর্থাৎ কোনো বৈধ বিষয়ে যদি সে স্বামীর অবাধ্যতা করে, তাহলে তাদেরকে সংশোধন করার অধিকার আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়েছেন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নারীদের উপরে কর্তৃত্বশীল বা পুরুষ নারীর কর্তা। আল্লাহ তাআলা বলেছেন, এর কারণ হচ্ছে বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, এর কারণ আল্লাহ তাদের একজনকে অন্যজনের উপরে মর্যাদা প্রদান করেছেন এবং পুরুষ তাদের ধন সম্পদ থেকে খরচ করে। ফলে যারা পুণ্যবান স্ত্রী, অর্থাৎ যারা কনিতাত, আল্লাহ এবং স্বামীর প্রতি যারা অনুগতা থাকে, তারা তাদের সতীত্ব এবং স্বামীর সম্পদ হেফাজত করে তাদের অনুপস্থিতিতে, এবং আরও সংরক্ষণ করে যা আল্লাহ তাআলা তাদেরকে সংরক্ষণের আদেশ দিয়েছেন। এই আয়াতে আল্লাহ তাআলা পুরুষদেরকে নারীদের উপরে কর্তৃত্বশীল করেছেন সেটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নারীর উপরে কর্তৃত্বশীল বা কর্তা। আয়াতের প্রসঙ্গ এবং বাকি অংশ থেকে এই বিষয়টি একেবারে স্পষ্ট। কিন্তু বর্তমানে এই আধুনিক ফিতনার যুগে দেখা যায়, নারীবাদ এবং অন্যান্য প্রচারণার কারণে অনেকেই কাওয়ামুন এই শব্দের অনুবাদটিকে ভিন্নভাবে করে থাকেন। তারা কর্তৃত্বশীল এই অংশটিকে বাদ দিয়ে শুধুমাত্র তত্ত্বাবধায়ক, রক্ষক কিংবা ভরণ পোষণকারী এই অর্থে শব্দটির তর্জমা করে থাকেন। অথচ যিনি কর্তা, তিনি এই কর্তৃত্ব লাভ করেন তার তত্ত্বাবধায়ন এবং ভরণ পোষণের কারণে। সুতরাং কর্তা শব্দের মধ্যেই বাকি অর্থগুলো অন্তর্ভুক্ত হয়ে যায়, কর্তৃত্বের সাথেই দায়িত্ব জড়িয়ে থাকে। আয়াতের বাকি অংশে আল্লাহ তাআলা বলেছেন, واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا। যদি তোমরা তোমাদের স্ত্রীদের মধ্যে অবাধ্যতার সম্ভাবনা দেখতে পাও, তাহলে তাদেরকে সৎ উপদেশ দাও, তাদের বিছানা পৃথক করে দাও এবং তাদেরকে সঙ্গতভাবে মৃদু প্রহার করো। এরপর যদি তারা তোমাদের অনুগত হয়ে যায়, তাহলে তাদের উপর কোনো অজুহাত তালাশ করো না, নিশ্চয়ই আল্লাহ সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে সংশোধনের জন্য যেসব উপায় অবলম্বন করতেন তার কিছু বর্ণনা আমরা শুনেছি।
উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার জীবনের সাথেও আরেকটি ঘটনা জড়িত রয়েছে এবং এই ঘটনাটির বর্ণনা এসেছে আবু দাউদের হাদিসে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহার কক্ষে গেলেন এবং সেখানে একজন সাহাবিয়াত শিফা বিনতে আবদুল্লাহ তাকে দেখতে পেলেন। শিফা তিনি ছিলেন একজন মুআল্লিমা বা একজন শিক্ষিকা। তিনি অন্যান্য সাহাবীদেরকে লিখতে পড়তে শেখাতেন, তাদেরকে বিভিন্ন রুকিয়া শেখাতেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা তখন শিফা রাদিয়াল্লাহু আনহার কাছে কোনো বিষয় শিখছিলেন। এই দৃশ্য দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠাট্টার ছলে বলে ওঠেন, ও হে শিফা, তুমি যেভাবে হাফসাকে লেখাপড়া শেখাচ্ছ সেভাবে তাকে রুকিয়াতুন নামলা শেখাও না কেন? রুকিয়াতুন নামলা বা পিঁপড়ার রুকিয়া এটা আসলে কী জিনিস? সত্যিকার অর্থে এটা কোনো রুকিয়া নয়। এটা ছিল তৎকালীন আরবে প্রচলিত একটি উপদেশমূলক ছড়া। অর্থাৎ নববধূরা তাদের স্বামীদের সাথে কেমন আচরণ করবে, তাদের আচরণ কেমন হওয়া উচিত, এই সম্পর্কে ফিসফিস করে নববধূদের কানে কিছু কথা বলে দেওয়া হতো। এটাকেই বলা হতো রুকিয়াতুন নামলা বা পিঁপড়ার রুকিয়া। এই ছড়ার সর্বশেষ অংশ ছিল স্ত্রীরা যেন স্বামীর অবাধ্যতা না করে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠাট্টা করে বা মজা করে শিফা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন তিনি যেন হাফসা রাদিয়াল্লাহু আনহাকে তার স্বামী রাসূলের অবাধ্য না হওয়ার শিক্ষা দেন। উম্মুল মুমিনিনদের জীবনী আলোচনার এই পর্যায়ে এসে আমরা স্বামীর আনুগত্য এবং স্বামীর সম্মান বজায় রাখা সম্পর্কে কিছু কথা প্রাসঙ্গিকভাবে উল্লেখ করতে পারি। স্বামীর সম্মান এবং আনুগত্য করা এই উম্মতের নারীদের একটি সহজাত চারিত্রিক বৈশিষ্ট্য। জাহিলি যুগ থেকেই এটি নারীদের সৎ গুণের অন্তর্ভুক্ত। ইসলাম এই গুণটিকে শনাক্ত করেছে এবং স্বীকৃতি দিয়েছে। যুগে যুগে মায়েরা তাদের মেয়েদেরকে স্বামী গৃহে পাঠানোর প্রাক্কালে স্বামীর আনুগত্য করার জন্য, স্বামীকে সম্মান করার জন্য যেসব উপদেশ দিয়েছেন সেগুলো দিয়ে আরবি সাহিত্য পরিপূর্ণ। এরকমই একটি বিখ্যাত উপদেশ হচ্ছে উমামা বিনতে হারিসের উপদেশ। মেয়েকে স্বামীর গৃহে পাঠানোর প্রাক্কালে অর্থাৎ বিয়ের প্রাক্কালে তিনি যেসব উপদেশ দিয়েছিলেন সেগুলো স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। উমামা বিনতে হারিস তার মেয়েকে বলেছিলেন, হে আমার মেয়ে, যদি সুন্দর আখলাক এবং উচ্চ বংশমর্যাদার কারণে কাউকে উপদেশ দেওয়ার দরকার না হতো তাহলে তো তোমাকে কখনো এইসব উপদেশ দেওয়ার প্রয়োজন ছিল না, কারণ তোমার মধ্যে এই গুণগুলো আছে। কিন্তু এই উপদেশ তাদের জন্য কাজে আসবে যারা উদাসীন এবং তাদের উপকারেও আসবে যারা বিজ্ঞ। উমামা বলেন, হে আমার মেয়ে, কোনো পিতার সম্পদশালী হওয়া এবং পিতা তার মেয়েদের প্রয়োজন পূরণ করে দিচ্ছে, আবদার পূরণ করে দিচ্ছে, এর ভিত্তিতে কোনো নারী যদি স্বামী ছাড়া চলতে পারত তাহলে সকল নারীদের মধ্যে তুমিই এর অধিক উপযুক্ত ছিলে। কিন্তু নারীদেরকে সৃষ্টি করা হয়েছে পুরুষদের জন্য আর পুরুষদেরকে সৃষ্টি করা হয়েছে নারীদের জন্য। এভাবে বিভিন্ন উপদেশ দিয়ে উমামা বিনতে হারিস বলেন, এই বিয়ের মাধ্যমে স্বামী তোমার কর্তা বা মনিব হয়ে গেছে, তাই তুমি তার কাছে অনুগত খাদেমা হয়ে থাকবে, কারণ তুমি যদি তার খাদেমা হতে পারো তাহলে তোমার স্বামী তোমার খাদেম হয়ে যাবে। এরপর উমামা বিনতে হারিস 10টি উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে কয়েকটি হচ্ছে, প্রথম এবং দ্বিতীয় উপদেশে তিনি বলেন, স্বামীর সঙ্গ লাভ করার মাধ্যমে তুমি সন্তুষ্ট থাকবে, পরিতুষ্ট থাকবে, তার কথা শুনবে এবং তাকে আনুগত্য করবে, কারণ সন্তুষ্ট থাকার মাধ্যমে তোমার মনে শান্তি আসবে আর স্বামীর কথা শোনা ও আনুগত্য করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট পাওয়া যাবে। এভাবে নবম এবং দশম উপদেশের ক্ষেত্রে তিনি বলেন, কখনও স্বামীর কোনো গোপন বিষয় প্রকাশ করবে না, তার আদেশের অমান্য হবে না, অর্থাৎ বৈধ আদেশের অমান্য হবে না। যদি কখনও স্বামীর কোনো গোপন বিষয় প্রকাশ করে দাও তাহলে সে আর তোমাকে বিশ্বাস করবে না, আর যদি অবাধ্যতা করো তাহলে তার অন্তরে তোমার প্রতি ঘৃণা সৃষ্টি হবে। উমামা বিনতে হারিসের মেয়ে পরবর্তী জীবনে মায়ের এই উপদেশ মেনে চলেছিলেন এবং তার গর্ভে যতগুলো সন্তান হয়েছিল তারা প্রত্যেকেই বড় বড় রাজা এবং শাসক হয়েছিলেন। অর্থাৎ মায়ের উপদেশ মেনে চলার কারণে উমামা বিনতে হারিসের মেয়ে পরবর্তী জীবনে সফলতা পেয়েছিলেন। প্রত্যেক মুসলিম নারীর উচিত এই উপদেশ মেনে চলা। স্বামীর প্রতি সম্মান, আনুগত্য এবং স্বামীর খেয়ালখুশির প্রতি সতর্ক থাকা, এই প্রসঙ্গে ইসলামের ইতিহাসে অনেক শিক্ষণীয় ঘটনা আছে। এখানে আমরা আরেকজন সাহাবিয়াত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহার একটি ঘটনা উল্লেখ করতে পারি। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা তার প্রথম বিয়ে হয়েছিল জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর সাথে। আমরা জানি জাফর রাদিয়াল্লাহু আনহু শাহাদত বরণ করেন মুতার যুদ্ধে, রোমানদের বিরুদ্ধে সেই যুদ্ধে। এরপর আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহার বিয়ে হয়েছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলের মৃত্যুর 2 বছর পর ইন্তেকাল করেন। এরপর আসমার বিয়ে হয়েছিল আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে। সুতরাং জীবনের বিভিন্ন সময়ে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা 3 জন ভিন্ন ভিন্ন স্বামীর সাথে সংসার করেছেন, তাদের অধীনে স্ত্রী হিসেবে জীবন কাটিয়েছেন। একদিন আসমা দেখলেন তার 2 ছেলে ঝগড়া করছে। তাদের দুজনের নামই ছিল মুহাম্মদ। একজন ছিল জাফরের পুত্র, আরেকজন ছিলেন আবু বকরের পুত্র। আসমার গর্ভ থেকেই তাদের দুজনের জন্ম হয়েছে।
দুই ছেলে ঝগড়া করছিল এবং ঝগড়া করে বলছিল, আমি তোমার থেকে উত্তম, আমার পিতা তোমার থেকে উত্তম। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এই কথা শুনছিলেন, আর আলী রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন একজন বিচারক। সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি বিচক্ষণতা এবং বিচার ক্ষমতা ছিল আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর। আলী বললেন, আসমা, তুমি তোমার ছেলেদের মধ্যে ফয়সালা করে দাও। এই কথা শুনে আসমা রাদিয়াল্লাহু আনহা পড়লেন মহা বিপদে। জাফর এবং আবু বকর দুজনেই ছিলেন তার স্বামী। এই দুই ছেলে তাদেরই সন্তান। এখন তিনি কাকে রেখে কাকে উত্তম বলবেন? এই অবস্থায় আসমা বললেন, আরবের যুবকদের মধ্যে আমি জাফরের থেকে উত্তম কাউকে দেখিনি, আর প্রাপ্তবয়স্ক মানুষদের মধ্যে আমি আবু বকরের থেকে উত্তম কাউকে দেখিনি। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহার এই বুদ্ধিদীপ্ত জবাব শুনে আলী রাদিয়াল্লাহু আনহু মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন, তুমি এত উত্তম জবাব দিয়েছ যে এই বিষয়ে আমার বলার আর কিছুই নেই। আর এই জবাব ছাড়া অন্য কোনো জবাব যদি তুমি দিতে তাহলে আমি সেটা অপছন্দ করতাম। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা কিভাবে তার পূর্বের দুইজন স্বামীর সম্মান রক্ষা করলেন। আর আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে তিনি কি করবেন? আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার তৎকালীন স্বামী। তাই আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা বললেন, তিনজনের মধ্যে যদিও আপনার বয়স কম, তবুও আপনারা তিনজন হলেন আরবের তিনজন সর্বোত্তম ব্যক্তি। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহা কত চমৎকার জবাব দিয়েছিলেন, তিনি তার প্রত্যেক স্বামীকে কত সম্মান করেছেন। উল্লেখ্য, প্রত্যেকটি বিষয়েরই একটি সীমা পরিসীমা আছে। কাজেই স্বামীকে সম্মান করা, সন্তুষ্ট রাখা এটা গুরুত্বপূর্ণ ঠিকই। তবে কোনো মহিলার স্বামী যদি ফাসিক ফাজির হয় আর সে তার স্ত্রীকে গুনাহের কাজে বাধ্য করে, যেমন বেপরদা চলতে বলে কিংবা হারাম পরিবেশে পুরুষের সাথে কাজ করতে বলে, তাহলে বলাই বাহুল্য সেই সব ক্ষেত্রে স্বামীর আদেশের আনুগত্য করা যাবে না। আর কাফের স্বামীর সাথে অমুসলিম স্বামীর সাথে মুসলিম নারীদের তো বিয়েই বৈধ থাকে না, সেটা বাতিল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নারী যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানে রোজা রাখে, স্বামীর আনুগত্য করে, নিজের সতীত্ব রক্ষা করে, তাহলে তাকে বলা হবে, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারো। উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, কোনো নারী যখন মৃত্যুবরণ করে, এমন অবস্থায় যখন তার স্বামী তার উপরে সন্তুষ্ট থাকে, তাহলে সেই নারীকে বলা হয়, তুমি জান্নাতে প্রবেশ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন, তিনিও তার সকল স্ত্রীর উপরে সন্তুষ্ট ছিলেন। ফিরে যাচ্ছি উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার জীবনের বাকি ঘটনাগুলো আলোচনার দিকে। ইলম এবং আমলে হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনি ছিলেন অগ্রগামী। ফরজ ইবাদতের পাশাপাশি তিনি প্রচুর নফল ইবাদত করতেন, রাত জেগে সালাত পড়তেন, দিনে সিয়াম রাখতেন। একবারের ঘটনা, বেশ কিছুদিন অনাহারে থাকার পর রমাদান বাদে অন্য কোনো এক মাসে হাফসা রাদিয়াল্লাহু আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা নফল সিয়াম রাখছিলেন। এমন সময় তাদের সামনে খুব দামি এবং সুস্বাদু কিছু খাবার কেউ একজন হাদিয়া পাঠালেন। তারা দুজন এতটাই ক্ষুধার্ত ছিলেন যে খাবার দেখার পর নিজেদেরকে আর সংযত রাখতে পারলেন না, দ্রুত তা খেয়ে ফেললেন। কিন্তু একটু পর তারা বুঝতে পারলেন তারা ভুল করেছেন এবং এই জন্য অনুতপ্ত হলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়িতে এলেন, তখন হাফসা দৌড়ে তার কাছে আসলেন এবং ভুল স্বীকার করলেন। এই ঘটনাকে কেন্দ্র করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নিঃসন্দেহে হাফসা ওমরের কন্যা। অর্থাৎ এই কথার মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বোঝাতে চেয়েছেন, হাফসা ছিলেন তার পিতা ওমরের মতোই সকল বিষয়ে স্পষ্টভাষী এবং সাহসী। কোনো কিছুতে ভুল করলে সেই ভুল স্বীকার করতে তিনি দ্বিধা করতেন না। যেহেতু তারা নফল সিয়াম ভেঙে ফেলেছিলেন, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে সমাধান দিয়েছিলেন যে এর জন্য কোনো কাফারা আদায় করতে হবে না, নফল সিয়াম ভাঙার জন্য কোনো গুনাহ নেই, তবে এর জন্য পরবর্তীতে কাজা আদায় করে নেওয়া এটাই উত্তম। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা অনেকবার হজ করেছেন। অন্যান্য উম্মুল মুমিনিনদের মতো তিনিও ছিলেন দানশীলা, প্রচুর পরিমাণে দান সৎকা করতেন, মুক্ত হস্তে দান করতেন। অন্যান্য সব উম্মুল মুমিনিনদের মতো তিনিও ছিলেন দুনিয়া বিমুখ এবং জাহেদা, সংযমী এবং পরিমিত জীবনযাপন করতেন। তিনি দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য দিতেন। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা খুবই চমৎকারভাবে কোরআন তেলাওয়াত করতে জানতেন। এই বিষয়ে তিনি বিশেষ দক্ষতা রাখতেন। তার আরেকটি বিশেষ গুণ ছিল, তিনি লেখাপড়া অর্থাৎ লিখতে এবং পড়তে জানতেন। আগেই উল্লেখ করা হয়েছে শিফা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহা সেই সাহাবিয়াত, তার কাছ থেকে তিনি লেখাপড়া শিখেছিলেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা থেকে মোট 60টি হাদিস বর্ণিত হয়েছে। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা একজন বিচক্ষণ মহিলা ছিলেন। আল্লাহ তাআলা তাকে দ্বীনের বুঝ বা ফিকহের জ্ঞান দিয়েছেন। তিনি ছিলেন খুবই বুদ্ধিমতী, কোরআন হাদিস নিয়ে গভীরভাবে চিন্তা করতেন। কোনো বিষয়ে না বুঝলে তিনি প্রশ্ন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আশা করি বদর এবং হুদাইবিয়ার সাহাবীরা জাহান্নামে যাবে না।
এই কথা শুনে সাথে সাথে হাফসা বলে উঠলেন, আল্লাহ রসুল, আল্লাহ তাআলা তো কুরআনে বলেছেন তোমাদের সবাইকেই জাহান্নামের উপর দিয়ে যেতে হবে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রব্বিকা হাতমাম মাকদিয়া। তোমাদের সবাইকে জাহান্নামের উপর দিয়ে যেতে হবে, এটি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত। এখানে পুলসিরাতের কথা বোঝানো হয়েছে। হাফসা রাদিয়াল্লাহু আনহার এই প্রশ্নের জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি ঠিকই বলেছ, তবে এর পরের আয়াতেই তোমার প্রশ্নের জবাব রয়েছে। সেখানে আল্লাহ তাআলা বলেছেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফীহা জিসিয়া। অতঃপর আমি মুত্তাকিদেরকে, আল্লাহ ভীরুদেরকে উদ্ধার করব, মুক্তি দেব, আর জালিমদেরকে সেখানে ফেলে রাখব উপর করে। এবার হাফসা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন সবাইকে জাহান্নাম অতিক্রম করতে হবে ঠিকই, কিন্তু মুত্তাকিরা পুলসিরাত পার হয়ে সোজা জান্নাতে চলে যাবে, কাজেই তাদেরকে জাহান্নামে প্রবেশ করতে হবে না। আর পাপীরা সেই পুলসিরাত পার করতে পারবে না, তাই তারা বন্দী থাকবে জাহান্নামে। আরেকটি ঘটনা যেখানে হাফসা রাদিয়াল্লাহু আনহার মতামতের ভিত্তিতে ইসলামী ফিকহের একটি বিধান নির্ধারিত হয়েছে। ঘটনাটি ঘটেছিল আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে। ওমর রাদিয়াল্লাহু আনহু রাতে নৈশ টহলে বের হতেন এবং উম্মতের নারী পুরুষের অবস্থা পর্যবেক্ষণ করতেন। একবার তিনি এক রাতে একটি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন এবং ঘরের বাইরে থেকে তিনি শুনতে পেলেন ঘরের ভেতরে একজন মহিলা করুণ সুরে একটি বিরহ সঙ্গীত গাইছেন। সেখানে সেই মহিলা যা বলছিলেন সেই কথাগুলোর অর্থ হচ্ছে এরকম। সেই মহিলা তার স্বামীর বিরহের কারণে বিলাপ করে বলছিলেন, রাত দীর্ঘ হয়েছে, বিস্তৃত হয়েছে, চতুর্দিকে ঘন অন্ধকার ছেয়ে আছে। আমি জেগে আছি একাকী, আমার পাশে নেই কোনো প্রিয়জন যার সাথে আমি প্রেম আলাপ করতে পারি। আর আল্লাহ তিনি অতুলনীয়, যদি আমার অন্তরে আল্লাহর ভয় না থাকত তাহলে তো এই শয্যা, এই বিছানার চারপাশ প্রকম্পিত হতো। এই কথাগুলোর অর্থ কী সেটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ভালোভাবেই বুঝতে পারলেন। পরবর্তীতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেই মহিলার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, তোমার কি হয়েছে, আমাকে বলো। সেই মহিলা বললেন, কয়েক মাস যাবৎ আমার স্বামী আমার থেকে দূরে আছেন। আমার অন্তরে তাকে কাছে পাওয়ার অনুভূতি তীব্রভাবে জেগে উঠেছে। এই কথা শোনার পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এলেন তার মেয়ে হাফসার কাছে এবং বললেন, আমি তোমার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই, আমাকে তুমি সাহায্য করো। কতদিন পর্যন্ত মেয়েরা তাদের স্বামী থেকে দূরে থাকতে পারে, আর কতদিন দূরে থাকলে মেয়েদের অন্তরে স্বামীকে কাছে পাওয়ার অনুভূতি তীব্রভাবে জেগে ওঠে? পিতার মুখ থেকে এরকম প্রশ্ন শুনে উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা স্বাভাবিকভাবে লজ্জা পেলেন, লজ্জায় মাথা নিচু করে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি আমাকে জবাব দাও, কারণ আল্লাহ সত্য প্রকাশের ক্ষেত্রে লজ্জা করেন না। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল, কাজেই তখন হাফসা রাদিয়াল্লাহু আনহা তার হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে 3 অথবা 4 এইরকম বুঝালেন, অর্থাৎ 3 অথবা 4 মাস বুঝিয়ে দিলেন। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা হিসেবে, আমিরুল মুমিনিন হিসেবে নির্দেশ দিলেন, এখন থেকে ইসলামী রাষ্ট্রের কোনো সৈনিককে যেন 4 মাসের অধিক তার স্ত্রী থেকে দূরে রাখা না হয়। অর্থাৎ যে কোনো মিশনের সর্বোচ্চ মেয়াদ হবে 4 মাস, এরপর সেই সৈন্য তার স্ত্রীর সাথে বাড়িতে সময় কাটাতে পারবে। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার একটি বিশেষ মর্যাদা এবং ফজিলত হচ্ছে কুরআনের একটি কপি বা মুসহাফ জমা ছিল তার কাছে। এজন্যই উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার মর্যাদা সম্পর্কে বলা হয়ে থাকে তিনি ছিলেন এমন একজন নারী যিনি কুরআন সংরক্ষণ করেছেন, কুরআন জমা ছিল যার কাছে। বিষয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর একজন ভণ্ড ব্যক্তির আবির্ভাব ঘটেছিল। মুসাইলিমা, সে নিজেকে নবী দাবি করেছিল। আসলে বলাই বাহুল্য সে ছিল একজন মিথ্যুক। মুসাইলিমা বহু মানুষকে বেঈমান বানাতে লাগল। ফলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন খলিফা ছিলেন সেই মুসাইলিমার বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করলেন। যুদ্ধে মুসলিমরা জয়ী হলেন, মুসাইলিমা নিহত হল, পালিয়ে গেল ওর অনুসারীরা। কিন্তু এটা ছিল এক রক্তক্ষয়ী যুদ্ধ। এই যুদ্ধে প্রায় 1200 মুসলিম শহীদ হন। তাদের মধ্যে অনেকেই ছিলেন রাসূলের সাহাবী, আর সাহাবীদের বেশিরভাগই ছিলেন কোরআনের হাফেজ। এই ঘটনা নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি ভেবে দেখলেন, এভাবে যদি কোরআনের হাফেজরা বিভিন্ন যুদ্ধে একে একে শহীদ হতে থাকেন তাহলে তো কোরআনের অনেক অংশই হারিয়ে যাবে। তাই তিনি খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি কোরআন সংকলনের নির্দেশ দিন। সংকলন মানে গোটা কোরআনকে বই আকারে লিখে ফেলা বা একত্রে এক মলাটের ভিতরে জমা রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা কোরআন সংরক্ষণ করতেন মুখস্থ করে, স্মৃতিশক্তির মাধ্যমে। এর বাইরে লিখিত আকারেও কোরআন সংরক্ষণ করা হতো। সেগুলো লেখা হতো গাছের পাতা, পাথর, হাড় বা চামড়ার উপরে। সেসব ছিল বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো। বই আকারে একসাথে একত্রে জমা করা ছিল না সেসব লেখা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর অনুরোধের ভিত্তিতে খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআন সংকলন করতে রাজি হলেন।
এই কাজের দায়িত্ব দেওয়া হলো তরুণ সাহাবী যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুকে। যায়েদ বিন সাবিত তিনি ছিলেন কোরআনের হাফেজ। রাসূলের যুগে তিনি ওহী লিখতেন। যায়েদ রাদিয়াল্লাহু আনহু অনেক পরিশ্রম করে কোরআনের একটি কপি প্রস্তুত করলেন, অর্থাৎ মুসহাফ প্রস্তুত করলেন। এরপর সেই মুসহাফ অর্থাৎ কোরআন তুলে দিলেন খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যতদিন জীবিত ছিলেন সেটা সংরক্ষণ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর সেই মুসহাফ সংরক্ষিত ছিল আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর সেটা সংরক্ষিত ছিল উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর পর খলিফা হলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। তখন ইসলামী রাষ্ট্রের সীমানা আরও বহুদূর বিস্তৃত হয়েছিল, ফলে স্বাভাবিকভাবেই কোরআনের আরও অনেকগুলো মুসহাফ বা কপি বানানোর প্রয়োজন দেখা দিল। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে চেয়ে আনেন সেই মূল মুসহাফটি। সেটা দেখে আরও অনেকগুলো কপি বানিয়ে নেওয়া হয় এবং এরপর সেগুলো পাঠিয়ে দেওয়া হয় ইসলামী রাষ্ট্রের দূর দূরান্তে। আর মূল মুসহাফটি ফিরিয়ে দেওয়া হয় উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে। মৃত্যু পর্যন্ত সেটা হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছেই সংরক্ষিত ছিল। সুতরাং এই ঘটনা এটা ছিল উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার জন্য একটি বিশেষ সম্মান ও গৌরবের বিষয়। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার জীবনের পরবর্তী উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে তার পিতা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের ঘটনা প্রত্যক্ষ করা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ছুরিকাঘাত করেছিল একজন পারস্য অঞ্চলের গোলাম আবু লুলুয়া। সে ছিল মাজুসি বা অগ্নিপূজারী। আবু লুলুয়া যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ছুরিকাঘাত করেছিল তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে যান, শয্যাশায়ী হয়ে যান। মৃত্যুকালে পিতা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শয্যার কাছেই ছিলেন উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা। তিনি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলেন, হে আমার পিতা, আপনি দুঃখ করবেন না। নিঃসন্দেহে আপনি এমন অবস্থায় আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন যখন আপনার প্রতি কারো কোনো দাবি দেওয়া অবশিষ্ট নেই। নিঃসন্দেহে আমি আপনাকে আখিরাতের উত্তম জীবনের সুখবর দিচ্ছি, কিন্তু সেই সুখবর কি সেটা আমি এখন এই মুহূর্তে আপনাকে বলতে পারবো না, কারণ আমি এক জীবনে 2 বার আল্লাহ রাসূলের গোপন কথা ফাঁস করতে চাই না। ওমর রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পর মুসলিম উম্মতের তৃতীয় খলিফা হিসেবে নির্বাচিত হয়েছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু। ওসমান রাদিয়াল্লাহু আনহুর খিলাফতের একেবারে শেষের দিকে মুসলিম জাহানে কিছু বিশৃঙ্খলা বা ফিতনা দেখা দিয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতে 35 হিজরি জুলহিজ্জা মাসে ফিতনাবাজ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সেই লোকেরা শহীদ করে দেয় তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে। এরপর খিলাফতের বাইয়াত দেওয়া হয়েছিল আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু আনহুকে। সেই সময় মুসলিম বিশ্বে একটি বিশৃঙ্খলা বা ফিতনা দেখা দিয়েছিল। সেই সময় উম্মুল মুমিনিনরা ছিলেন মক্কায় হজ পালনের উদ্দেশ্যে। তৎকালীন ঘটনার পরিপ্রেক্ষিতে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি মক্কা থেকে বাসরা যাবেন। উল্লেখ্য, বাসরা ছিল তৎকালীন খিলাফতের বড় বড় কয়েকটি শহর বা কেন্দ্রের একটি। এ কারণে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ভেবেছিলেন তিনি মক্কা থেকে বাসরা যাবেন এবং সেখানে গিয়ে একটি বাহিনী প্রস্তুত করবেন, এরপর যেন সেই বাহিনীর মাধ্যমে সেই সকল বিশৃঙ্খলা সৃষ্টিকারী ফিতনাবাজ লোকেদের উপরে শাস্তি কার্যকর করা যায়। মূলত এই কাজের উদ্যোগ নিয়েছিলেন তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা। আর উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা সেখানে যেতে চেয়েছিলেন উম্মুল মুমিনিন হিসেবে তার প্রভাবকে কাজে লাগিয়ে মুসলিমদেরকে সেই বাহিনীতে যোগ দিতে উৎসাহিত করার জন্য। এই বিষয় সম্পর্কে আমরা যেহেতু পূর্বে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর জীবনী আলোচনায় বিস্তারিত উল্লেখ করেছি, কাজেই এখানে পুনরায় সবকিছু উল্লেখ করা হচ্ছে না। মূল বিষয় হচ্ছে উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা তিনিও মক্কায় ছিলেন এবং তিনিও উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বাসরা যাবেন বলে মনস্থির করেছিলেন। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু আনহার ভাই আবদুল্লাহ ইবনে ওমর তাকে নিষেধ করেন। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার অভিভাবক ছিলেন তার পিতা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর হাফসার অভিভাবক ছিলেন তার ভাই আবদুল্লাহ। কাজেই আবদুল্লাহ যখন নিষেধ করলেন, হাফসা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন হয়েও তার ভাইয়ের কথা মান্য করলেন। তিনি আর বসরা গেলেন না, বরং তিনি মদিনায় ফেরত চলে যান এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি মদিনাতেই অবস্থান করেন, আল্লাহ তাআলার ইবাদতবন্দেগী করে বাকি জীবন কাটিয়ে দেন। আমাদের জন্য এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে উম্মুল মুমিনিন হয়েও হাফসা রাদিয়াল্লাহু আনহা কীভাবে তার ভাইয়ের কথা মেনেছেন এবং আনুগত্য করেছেন, কারণ সেই সময় তার ভাই আবদুল্লাহ তিনি ছিলেন উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার অভিভাবক। কাজেই একজন মুসলিম নারী
একজন অনুগতা মুমিনা নারীর করণীয় হচ্ছে তার উপরে যারা অভিভাবক তাদের বৈধ আদেশের আনুগত্য করা। আমাদের মা উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা, তিনি ছিলেন জীবনভর সিয়াম পালনকারী, সালাত আদায়কারী এবং কুরআন তিলাওয়াতকারী। জান্নাতেও তিনি হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। তিনি ইন্তেকাল করেন প্রায় ৬০ বছর বয়সে এবং তাকে দাফন করা হয় মদিনার বাকি গোরস্থানে। হাফসা রাদিয়াল্লাহু আনহা যখন ইন্তেকাল করেন তখন মদিনার গভর্নর মারওয়ান ইবনুল হাকাম তিনি হাফসার জানাজার সালাতের ইমামতি করেন। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার লাশ কবরে নামানোর সময় সেখানে নেমেছিলেন তার দুই ভাই আবদুল্লাহ এবং আসিম। এছাড়া হাফসা রাদিয়াল্লাহু আনহার ভাতিজা সালিম, আব্দুর রহমান এবং হামজাও কবরে নেমেছিলেন। সবশেষে আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের মা উম্মুল মুমিনিন হাফসা বিনতে ওমর রাদিয়াল্লাহু আনহার উপরে রহম করুন এবং তার উপরে সন্তুষ্ট হয়ে যান, জান্নাতে তার মর্যাদা আরও বাড়িয়ে দিন। আল্লাহুম্মা আমিন। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg20